ওকে স্যার, স্যার আমি ফাইলটা পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া কী অবস্থা, কেমন আছেন আপনি? আর তাই তো আছি রে ভাই, তুই তো সবই জানোস। মানে আমার থাকা একটু কথা বলছিলি তো বসের সাথে? কথা বলছিলাম ভাই, বস তেমন একটা পজিটিভ রিপ্লাই দেয় নাই ভাই, আমি অনেকবার বলছি। এই দেখ না, খুব বিপদে আছি। জবটা চলে যাওয়ার পর থেকে আমি কোন লেভেলের প্রবলেমের মধ্যে আছি। তোর ভাবির সাথে আমার প্রত্যেক দিন ঝগড়া হয়, যে কোনো সময় আমার সংসার ভেঙে যেতে পারে। আমার ছোট বোনটার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমার মা অসুস্থ, তার অনেকগুলো ওষুধ লাগে। ভাই একটু দেখ না, কথা বল না। তুই না বলছিলি তোদের অফিসে একটা পোস্ট খালি হয়েছে? ভাই আমি দেখি যে পোস্টটা খালি হয়েছিল, ওখানে বস তার নিজের রিলেটিভ নিয়ে গেছে, অনেকবার বলছি। বাট ভাই সরি ভাই, আমি আসলে আপনার জন্য কিছু করতে পারি না। আচ্ছা, তোর তো বন্ধু বান্ধব অনেক বড় বড় কর্পোরেট অফিসের ভালো ভালো পোস্টে আছে, তার কাছে আমার সিভিটা একটু পাঠায় রাখ না। পাঠায় একটু বল না, একটু আর্জেন্ট জব লাগবে আমার, একটু রিকোয়েস্ট করতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছবিটা দেখে আমার কয়েকজন বন্ধুকে পাঠিয়ে দেবো। যদি হয় কিছু ইনশাল্লাহ আমি বলবো বারবার করে। কিছু খান, চা কফি অর্ডার দিয়ে আমি কিছু। সরি ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আমি ট্রাই করছি। হ্যাঁ বোন ক। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? আমি ওই যে একটা ইন্টারভিউ দিয়ে বেরোলাম। ভাইয়া, আসার সময় বাজার নিয়ে আইসো। ঘরে তেল নেই, নাস্তার ডিম আর আটাও নেই। আর হ্যাঁ, মার ওষুধ নিয়ে আইসো। শাক সবজি কিছু আছে বাসায়? সবজি আর মাছ কালকে আনলেও হবে। তুমি তাড়াতাড়ি বাসায় নিয়ে আসো, ভাবি কিন্তু অনেক রেগে আছে। আচ্ছা ঠিক আছে, রাখ, দেখতেছি। হ্যাঁ। ভালো করে দুলাটি পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন না। সামাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আর কেমন থাকুন, যেই দিনকাল ভালো থাকার কোনো উপায় আছে? না না, আসলে আসলে ভালো থাকার কোনো উপায় নাই, যে অবস্থা পড়ছে। সদাই লাগে যে একটু কি লাগবো? ওই 3 কেজির আটার প্যাকেট, এরপরে আপনার 3 লিটারের সয়াবিন তেল, আর 3 আলি ডিম, আর ওই হলুদের ফাঁকি আছে না, হলুদের ফাঁকি, আর ওই লগে আপনার ওই 250 গ্রামের যে সরষের তেল আছে না, এই কয়টা আইটেম, আর বিস্কুটের প্যাকেট দেন 2টা দিলে হইব। টাকা আনছো? টাকা ওই সপ্তাহখানেক পরে দিয়ে দিতেছি ভাই। আগের টাকা না দিয়া আমি কোনো মাল বাকি দিব না। আগের টাকা দিবা, তারপরে মালটা দিবা। এমন ভাবে কথা কইতেছো ভাই, তোমার টাকাটা মনে হয় আমি দিব না। আমি তোমার দোকানে 2,500 টাকার মাল খাইছি না, মাল নিছি না? হ্যাঁ, 2-3 মাসে 2-3 লাখ টাকার মাল খাইছো, নগদ বাকি সবই খাইছো। কিন্তু তোমারে যদি আমি বাকি দিয়ে দোকানটা খালি করি, তাইলে আমার দোকানটা থাকবো? তুমি কি মনে করো তোমাকে লাগে কি নোংরখানা খুলে লইছি যে বাসার তাইয়ে মালটা চাইবা, মালটা নিয়ে বাসাবে পাক করবা আর অল্পের ভিতরটা দিয়ে দিবা? আইলি চাও বাকি বাকি, আগের টাকা দিয়ে তারপরে মাল দিবা। যাও বাকি বেশ করো। আমি সপ্তাহখানেক পরে দিয়ে তুমি কইছি তো আমার বাসায় সদাইগুলো লাগবো ভাই, দেন না ভাই, দেন সপ্তাহখানেক পরে দিয়ে দেন টাকা। আমি তো কইলাম মাল বাকি দিব না, আগের বাকি টাকা দিয়ে তারপরে মাল নিবা। যাও। আমি একটু জামে আছি বুঝছস, আইতেছি, আমি আইতেছি। তোর ভাবিরে কত 30 মিনিটের মধ্যে সময় লাগবে। হ্যাঁ ওকে, 30 চলে আসছিস। হ্যাঁ কবির ভাই, তুমি আমার বাসার সামনে? কি রে ভাই, তুই না বলে মিরপুর গেছিস বলে? আরে ওই মিরপুর যাইতেছি আর যাওয়া তো একই কথা, তাই না? আচ্ছা যাই হোক, ওই তোর কাছে আমি 60,000 টাকা পাই রে ভাই। আইসকেল করে তো মেলা দিন খালি ঘুরাইলি, মানে আমার টাকাটা লাগবে, আমার টাকাটা দেনা ভাই, খুব দরকার। তোমার সমস্যা কি জানো? তোমার হাজার হাজার টাকা এদিক সেদিক পড়ে আছে, এই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে 7,000 টাকা পাও, এইটাই তোমার এখন দরকার। ভাই বিশ্বাস করে, আমি মেলা বিপদে আছি, এটা তোর বুঝাইতে পারতেছি না। মেলা বিপদের মধ্যে আছি, আমার টাকাটা লাগবো। মানে এত বিপদে আছি, নাইলে তোর কাছে আমি কইতাম না। আমার টাকাটা দে ভাই, আমার দরকার। আমি আমি খুব বিপদে আছি রে ভাই। বিপদে কি নাই কত? কয়টা দিন আগে 3 লাখ টাকার শেয়ার কিনছি, সাথে সাথে 1 লাখ টাকা নাই। তোমার থেকে বড় বিপদে আমি। তুই আমার 7,000 টাকা না দিয়ে 3 লাখ টাকা শেয়ার কিনছস? ভাইরে, তোমার কাছ থেকে 7,000 টাকা ধার নিছি, এটা কি আমি অস্বীকার করছি? করি নাই। আমি দিব তোমার টাকা, বুঝছো? ভাই 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 ভাই। আচ্ছা তুই আমার 2,000 টাকা দে, 2,000 টাকা দে, আমার ঘরে বাজার নাই রে ভাই, আমি বাজার করতে হবে। আমার 2,000 টাকা দে ভাই, 5,000 টাকা পরে দে। তুমি 2,000 কেন? তোমার আমি 2 টাকাও দিতে পারবো না। আর আমার সবচেয়ে বড় ভুল কি জানো? তোমার কাছ থেকে 7,000 টাকা ধার নেয়া। ভাই তুমি আমারে মাফ করো, আমি তোমার কোনো টাকা দিতে পারবো না। আর আমার বাসার সামনে এসো না তো, তুমি যাও যাও। শোন না ভাই, শোন, শোন না।
আইতেছি তারা জাম করতেছি তারা মোনা মোনা কই রে এনে বাজারটা রাখ ভাইয়া আমার ওষুধ কই? আমার ওষুধ সন্ধ্যা পর আর মনে নেই আরে এগুলো কি আনছিস একটু একটু? 250 গ্রাম তেল দিয়ে কতদিন যাবে? আটা কতটুকু আনছিস? আটাও 250 গ্রাম চালা না আজকের জন্য বাজারটা করছি কোন রকম চালা আজকে এই ব্যাপার? বাড়িতে কি পুতুলের বিয়ে লাগছে নাকি? এইটুকু বাজার দিয়ে কি হবে? আরে এই বাজার তো আজকের জন্য আনছি অনেক টায়ার্ড ছিলাম এজন্য বাজারে ঢুকি নাই কবির, দয়া করে তোমার এসব লেম এক্সকিউজ দেওয়া বন্ধ করো। এগুলো আনতে তোমাকে কারণ বাজার যাইতে হবে না, মোবারকের দোকানেই সব ছিল। আরে ওর দোকান তো বন্ধ আছিল আমি কি করবো বলো আর বাইরে থেকে মাল আনা রিস্ক না ভেজাল টেজাল থাকতে পারে এজন্য তো আনি নাই হ্যাঁ পকেটে টাকা আর চাকরি না থাকলে মোবারকের দোকান কেন? দুনিয়ার সব দোকানই বন্ধ থাকে। মানায় নাও না প্লিজ আমি কি মানাই না? তোমার জন্য আমার বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তোমার সাথে সংসার করতে আসছি, আর এখন সেই বাবা মায়ের কাছে আমাকে হাত পাততে হয়। সেই টাকা এনে তোমার সংসার চালাইতে হয়, আর শুধু তোমাকে চালাইতে হয় না, তোমার বোন আর মাকেও চালাইতে হয় আমার। ভাইয়া, ভাবি তোর সাথে কেন এমন আচরণ করে? ছোট মানুষ তুই বেশি কথা বলবি না ঠিক আছে সব কথা ধরো, এটা দিয়ে বাজার করে নিয়ে আসো। আমার বাবা মা এখন আমাকে ভিক্ষা দেয়। কেন দেয় জানো? কারণ তোমার চাকরি নাই। যে হাজবেন্ডের চাকরি না থাকে তার বউকে ভিক্ষা করতে হয়। আজকে বাবা মার কাছে ভিক্ষা করতেছি, দুদিন পর রাস্তার মানুষের কাছ থেকে ভিক্ষা করবো। তা তুমি 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 ওনাদের কাছ থেকে টাকা নিলে কেন 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 নিছো কেন নেই? আমি যদি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা না নিতাম, কোথা থেকে তোমার মায়ের ওষুধ কিনতা? আর যে তোমার ছোট বোন, ওর টিউশন ফি কোথা থেকে দিতা? ভাবি, তুমি ভাইয়ের সাথে কেন এরকম করে কথা বলো? কেন? শুনতে খারাপ লাগতেছে? খারাপ লাগলে নিজের খরচ নিজে চালাবা। আমার কানের কাছে আছে এই যে ভাইয়াকে ফোন করে অভিনয় করা, এসব করবা না। মাইন্ড ইট। শোন তোর যদি কিছু লাগে সরাসরি আমার বলবি কারোর সামনে কিছু বলবি না ঠিক আছে ভাইয়া। ঠিক আছে যা। ভাবি সাহেবা, আপনার শরীর এখন কেমন আছে? আগের চেয়ে একটু ভালো তো? আছে আর কি ভাইজান, বুঝতেই তো পারছেন কিডনির সমস্যা আমার। সমস্যা 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 সমস্যায় সমস্যায় একেবারে জর্জরিত। এই যে আপনার কিডনির সমস্যা, আমার কিডনি, লিভার, হার্ট সব কিছুর সমস্যা, সমস্যার কোনো শেষ নাই। কিন্তু ভাবি সাহেবা, গত 2 মাস যাবত আমি আমার বাড়ি ভাড়াটা পাইলাম না। এর চাইতে দুঃখের আর কি হইতে পারে বলেন তো? আঙ্কেল বুঝছেনই তো প্রবলেমের মধ্যে আছি, ধৈর্য যেহেতু ধরছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরেন না। ধৈর্য
হ্যাঁ, একদম ঠিক বলেছ। অনেক ধৈর্য ধরেই কিন্তু আমি আমার এই বাড়িটা বানিয়েছি। এখন এই বাড়ির ভাড়া নেওয়ার জন্য আবার যদি আমাকে ধৈর্য ধরা লাগে, তাইলে তো এই ধৈর্যের উপরে না আমাকে সরকার নোবেল পুরস্কার দিবে। হ্যাঁ, ভাইজান, বুঝতেই তো পারছেন ছেলেটার চাকরি নেই, একটু সমস্যার মধ্যে আছে। আপনার ছেলের তো গত 3 মাস যাবত চাকরি নাই। তাহলে কি ভাবি সাহেবা এই 3 মাস খাওয়া দাওয়া সবকিছু বন্ধ ছিল? আঙ্কেল আসলে জানেনই তো সব, মার শরীরটা খারাপ বলে একটু ঝামেলা পড়ে গেছিলাম, নাহলে তো আমি আগেই আপনার বাড়ি ভাড়া দিয়ে দিতাম। শোনো কবি, সব কিছু যেমন সুন্দরভাবে নিয়মের মধ্যে চলতেছে, কোনো কিছুই থেমে নাই, তাহলে আমার এই বাড়ি ভাড়াটা কেন শুধু শুধু থামিয়ে রেখেছো? সেটাও তো সময় মতো দিয়ে দেওয়া উচিত, তাই না? ভাইজান, আমার ছেলেটার চাকরি নেই বলে যার কোনোদিনও হবে না তা তো না। হ্যাঁ, যে চাকরিটা করতো আমার ছেলে তার থেকে আরো অনেক ভালো চাকরি পাবে। ভাবি সাহেবা, মনে কিছু নেন না, আপনাদের চাইতে অনেক ভালো ভাড়াটিয়া, অনেক বেশি টাকা দিয়ে এই বাড়িটা ভাড়া নিতে চাইতেছে, আর এই জন্য সকাল বিকাল আমার সঙ্গে যোগাযোগ করতেছে। কিন্তু ভেবে দেখলাম আপনারা অনেক দিন যাবত আমার এই বাড়িতে ভাড়া আছেন, তাই আপাতত অন্য কোনো কিছু আর চিন্তা করলাম। আঙ্কেল আপনার অন্য কিছু চিন্তা করতে হবে না, আপনি আমাকে একটা মাস সময় দেন, আমি সব ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে। আঙ্কেল, এখানে 10,000 টাকা আছে, ধরেন ধরেন। আপাতত এই টাকাটা রাখেন, বাকি টাকাটা আগামী মাসে না, কিছুদিনের মধ্যেই আপনাকে পরিশোধ করে দিব। ধন্যবাদ। আসলে আপনার হয়েছে চা কি, খাওয়া হলে এখন আসতে পারেন। না বোমা বলছিলাম আসলে আঙ্কেল, আমার শরীরটা তো খারাপ, আমার মনে হয় ওনার সঙ্গে কথা কম বলাই ভালো। আসেন। আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি এতগুলো টাকা কই পেয়েছো? একটা টাকার গাছ লাগাইছি, সেই গাছ ঝাঁকি দিলে টাকা পড়ে, সেখান থেকে এনে দিছি। কোনো সমস্যা? বৌমা, বৌমা তুমি অনেক কষ্ট করেছো বা, আর একটু কষ্ট করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আম্মা প্লিজ, আপনি কিছু বললেন না তো। আমাকে জ্ঞান দিতে হবে না, এসব জ্ঞান আমার ভালো লাগে না। আমার শ্বশুর কি করছে? তার ছেলের জন্য একটা অনিশ্চিত জীবন রেখে গেছে, তখন আপনি চুপচাপ দাঁড়ায় দেখছেন। আর আজকে মানুষ যখন বাড়িতে এসে অপমান করে গেল, সেটা আপনি চুপচাপ দেখছেন। অবশ্য কি করবেন, দেখা ছাড়া তো আপনার আর কোনো কাজ নাই। লিমা প্লিজ, মাকে আর কিছু বলো না। আমি বেশ কয়েকটা জায়গায় অ্যাপ্লিকেশন করে রাখছি, বেশ ভালো ভালো জায়গায়, আমার যে কোনো একটা চাকরি হয়ে যাবে এর মধ্যে। টাকাটা কেন রাখছিলাম জানো? আমাদের অ্যানিভার্সারিতে ঘুরতে যাওয়ার জন্য জমাইছিলাম, দিয়ে দিছি। এখন সবাই শান্তিতে থাকো। তুই মন খারাপ করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, সব ঠিক আছে। ভালোবেসে তোমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, সবাই বলছে বাবার কাছে আমাকে হাত পাততে হবে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। দেখো, দিন শেষে গিয়ে আমার বাবার কাছে হাত পাততে হইলো। আমাদের অ্যানিভার্সারির জন্য জমানো টাকা বাড়িওয়ালাকে দিয়ে দিতে হইলো। আচ্ছা তুমি বলো, এমন তো না আমার কোনো অপকর্মের জন্য আমার জবটা গেছে, হঠাৎ করে কোম্পানি থেকে ছাঁটাই করা শুরু করলো। আমি কি করবো বলো? আমি চেষ্টা কম করতেছি? চেষ্টা করছো? কখন চেষ্টা করছো? তোমার মতো একটা শিক্ষিত ছেলে চেষ্টা করলে তার চাকরি হবে না কেন? অবশ্যই হবে। কিন্তু তুমি চাও আমি আমার বাবার কাছে হাত পাতি, আমার যত সেভিংস আছে সব ভেঙে ফেলি। কি কথা বলতেছো তুমি এটা? আমার জবটা গেছে মাত্র 3 মাস, তার আগে তোমার বাবার বাড়ির লোকজন বলতো না আমাকে, তোমাকেই বলতো হ্যাঁ ও ঠিক আছে, ওর অনেক ভালো হবে, অনেক ভালো ছিল, অনেক ভালো করবে। আমার জবটা গেল আর আমি অলস হয়ে গেলাম, সবার চোখে বোঝা হয়ে গেছি আমি এখন। হ্যাঁ, তুমি বোঝা হয়ে গেছো। তোমার সংসারে আমার টিকে থাকতে কষ্ট হইতেছে। এটা তুমি কি বললে লিমা? তোমার থেকে কথাটা আমি আশা করিনি। আমিও আশা করি নাই কবির। রাত 10টায় বাড়িওয়ালা এসে চা খেতে খেতে অপমান করে টাকা নিয়ে চলে যাবে। তুমি টাকাটা দিছো কেন? তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে।
মানুষের অপমান আমার গায়ে লাগে। এত ইগো নিয়ে চলা যায় না লিমা। এটা তোমার ব্যর্থতা ঢাকার বুলি। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, আমার সামনে থেকে যাও। চাকরি যে মানুষের জীবনের মেরুদণ্ড হতে পারে, চাকরিটা না হারলে বুঝতে পারতাম না। আমি যখন ছাঁটাই লিস্টে চলে গেলাম, আমি যদি বুঝতে পারতাম আমি ছাঁটাই হব, তাহলে সারাদিন আমি বসের পা ধরে বসে থাকতাম। কিরে বাবা, এখনো ঘুমাসনি? না মা, ঘুম আসতেছিল না। তোমার ওষুধ ঠিকঠাক মতো খাইতেছো মা? এত ঝামেলায় থাকি, মনে হয় যে তোমার খবরটা নিতে পারতেছি না ঠিক মতো। বৌমার সাথে রাগ করেছিস না? রাগ করিস না বাবা, এই 3 মাসে বৌমা আমাদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, তোমার বৌমা, তোমার বৌমার ফ্যামিলি এই 3 মাসে অনেক কিছু করছে। আমি তো কিছুই করতে পারি নাই মা। যে সেভিংস ছিল সেই সেভিংসটা ভাঙা তোমার চিকিৎসা করা হয়েছে মা, করি নাই। এই 3 মাসে একটা প্রবলেমের মধ্যে পড়ছে, ওকে পারে না আমার সাথে একটু অ্যাডজাস্ট করতে মা? পারে না? কি আর করবি বাবা, তোর বাবা তো তোর জন্য কোনো কিছু করে যেতে পারেনি। আরে কে বললো মা বাবা করে যেতে পারেনি? বাবা আমাকে মানুষ করে গেছে না, পড়াশোনা করাইছে না, তো করে যেতে পারলো না কই? কিন্তু আমি এই বিপদে পড়ার পরে মা অদ্ভুতভাবে মানুষগুলোকে দেখতেছি, মানে মানুষ চিনতেছি। আমার খুব কাছের মানুষ, চেনা পরিচিত মানুষজন, মনে হয় যে ওরা আমাকে ভয় পায়। কেন ভয় পাই সেটা বুঝিস না? তোর যে এখন চাকরি নেই রে বাবা, এই জন্য তোকে সবাই ভয় পায়। আমার চাকরি নেই বলে আমার কাছের মানুষজন এখন আমার ভয় পায় মা? আর আমার চাকরি না থাকার কারণে বা আমি বড় স্বপ্ন দেখতে পারতেছি না। বড় স্বপ্ন দেখতে আমার ভয় লাগে মা। আচ্ছা মা, আমার বাবা না চাকরি করতো, বাবা কি কখনো তোমারে বলছে যে কোনো সময় বিপদে পড়ে গেলে বড় কোনো স্বপ্ন দেখো না, বড় কোনো স্বপ্ন দেখতে নেই, এরকম কিছু বলছে তোমার মা? তোর কষ্টটা আমি বুঝি বাবা। 3 মাস আগে তুই আর 3 মাস পরে তুই, অনেক পার্থক্য। এখন আর তোকে কেউ দাওয়াত করে না, আগে দাওয়াত করতো। তুই আর বৌমা একসাথে বেড়াতে যেতিস। এখন আমাদের বাড়িতে কোনো কার্ড আসে না, তোকে দাওয়াত করে না। মা জানো, ওই যে আমার বন্ধু সোহাগ আছে না, সোহাগের মেয়ের আকিকা গেছে কয়েকদিন আগে। অথচ আমি জানি না, আমার বলেই নেই। বলবে না তো বাবা, বলবে না। মন খারাপ করিস না, বিপদে সবাই পাশে দাঁড়ায় না, আর যারা পাশে থাকে তাদেরকে কোনোদিন ভুলবি না বাবা, কোনোদিনও না। না মা, তাকে বলা যায়ও না মা। ওই যে আমি যে বাকি খেতাম না মা যে দোকান থেকে, সেই দোকানে একটা ছোট ছেলে জব করে চাকরি করতো। ও আমার কি বলছে জানো মা? ফোন করে কি বলছে বাবা? ফোন করে বলে কি যে ভাইয়া, আমি তো ছোট মানুষ, ইনকাম নাই, তোমাকে 500 টাকা তোমার মোবাইলে পাঠালাম, বাজার করে বাসায় যাও। এটা আমাকে বলছে মা। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ মা। মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। অনেক রাত হয়েছে, কালকে তোর ইন্টারভিউ না? হ্যাঁ মা। তাহলে ঘুমাই পড়, হ্যাঁ? হ্যাঁ মা, তুমি শুয়ে পড়ো।
অবাক হচ্ছি, একজন মানুষকে চাকরির থেকে ছাঁটাই করে দেওয়ার পরেও ওই মানুষটা সেই পোস্টে বহাল থাকার জন্য বসের সামনে মাথা নিচু করে বসে থাকে। আমার জীবনে আমি প্রথম দেখলাম। স্যার আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। স্যার আমার চাকরিটা লাগবেই স্যার, প্লিজ স্যার। কেন আপনি বিপদে থাকবেন? 3 বছর জব করেছেন, টাকা জমাননি, মোটা অঙ্কের বেতন পেয়েছেন, নাকি গার্লফ্রেন্ডের পিছনে সব খরচ করেছেন? স্যার আপনার যা খুশি, যে কথা শুনাইতে ইচ্ছা করে আপনি আমাকে শুনান স্যার, তারপর স্যার আমার চাকরিটা লাগবে স্যার। কবি সাহেব, আমি আপনাকে সোজা কথা বললাম, তারপরে আপনি যদি না বুঝেন তাহলে এটা মহাবিপদ। কিছু খাইছেন? না স্যার। যান, রিসেপশনে গিয়ে চা কফি কিছু খেয়ে চলে যান। স্যার আপনার কাছে হাত জোর করে বলছি স্যার, আমাকে আগের পোস্টে নেন স্যার, দরকার হলে স্যালারি কমাই দেন স্যার। ওই যে স্যালারি আগে নিয়েছি সেটা দরকার নেই, তারপর আমাকে জয়েনিংটা দেন স্যার। আচ্ছা, আপনি সিনকেট করবেন না তো? আপনাকে বলেছি যেতে, আপনি জান। আপনি কি পাগল হয়ে গেছেন? জি স্যার, আমি পাগল হয়ে গেছি স্যার। এই সমাজে স্যার জবলেস থাকা, বেকার থাকা যে কত বড় অভিশাপ স্যার, সেটা আমি বুঝতে পারছি স্যার। আর সিনকেট করবেন না প্লিজ। আপনার যথেষ্ট যোগ্যতা আছে, আপনি এতদিন একটা চাকরি ম্যানেজ করতে পারতেন। দয়া করে আপনি এখন যান, আমার জরুরি কাজ আছে। স্যার পারিনি স্যার, আমি কম চেষ্টা করিনি স্যার। কেউ আমাকে জয়েনিং দেয়নি স্যার, কেউ আমাকে জব দেয়নি স্যার। আর জব না থাকলে আমি পাগল হয়ে যাবো স্যার। আমার সংসার টিকতেছে না, আমার বউর সাথে প্রতিদিন ঝগড়া লাগতেছে স্যার, আমার সংসার ভেঙে যাবে স্যার। আমার বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে স্যার, আমার মা অসুস্থ স্যার, প্লিজ স্যার। তো দেখি নাছুর বান্দা। আচ্ছা ঠিক আছে, যান, আমি আপনাকে একটা উপকার করতে পারি। প্লিজ স্যার, বলেন না স্যার। এই কার্ডটা নিন, ওনার নাম মিস্টার জামিল, উনি খুব নাম করা সাংবাদিক। স্যার আপনি ওনাকে গিয়ে আপনার যে দুঃখ দুর্দশা যেগুলো আমাকে বললেন সবগুলো খুলে বলবেন। তারপর সে সব শুনে সাহায্যের আবেদন চেয়ে পত্রিকা একটা পোস্ট দিয়ে দিবে, ওটার জন্য কোনো টাকা লাগবে না, আপনি আমার কথা বলবেন। ঠিক আছে? আপনি এখন যান। Please, আমার জরুরি মিটিং আছে। Please. হ্যালো, ভাই কেমন আছেন? আসি কোনো রকম। শুনলাম তোমার নাকি চাকরি চলে গেছে। চাকরি পাইলে আবার চাকরি যায় কেমনে? এমনকি নতুন কোনো চাকরি জুড়াইতে পারছো? হ্যাঁ ভাই, ওই চেষ্টা চলতেছে, এর মধ্যে হয়ে যাবে, চাকরি পেয়ে যাবো। হয় নাই? না ও ভাই কইছিলাম ওই আম্মা। বুঝছি খুবই অসুস্থ, কিন্তু আমি নিজেই অসুস্থ। আমার হার্টের অবস্থা খুবই খারাপ। আমারই দেশের বাইরে জানলাম চিকিৎসা করতে। ভাই আপনার টাকা পয়সা আছে, আপনি তো অবশ্যই আছে, আপনি যাবেন দেশে বাইরে চিকিৎসা করতে যাবেন, অসুবিধা নাই। আছে টাকা পয়সা যেমন আছে, খরচও আছে। কিন্তু আম্মাই কইতেছিল আমার একটু দেখতে যাইতে, আপনি। বুঝছি তো, খুব অসুস্থ, চিকিৎসা করতে টাকা লাগবে। তুমি বেকার হয়ে গেছো, মাস গেলে কত টাকা খরচ। শোনো ভাই, আমি বড় জোর 1000-2 টাকা দিতে পারবো, এর বেশি আমার দ্বারা সম্ভব না। তাও আজ না, কালকে এই চায়ের দোকানে নিয়ে যাবে। আমি কি আপনার কাছে টাকা দিয়েছি ভাই? আমি কইছি আমার টাকা লাগবে, আপনি মনে হয় ভুলে গেছেন মনে হয়। আপনি একসময় আমাকে বাসায় থাকছেন, খাইছেন, সব কিছু করছেন। মায় আপনার দেখতে যাইতেছে, কারবার বারবার করতেছে, কাঞ্চনটারে দেখি না, কাঞ্চনটারে দেখি না, কাঞ্চন কি একবার আইতে পারে না? ঘুরাইয়া ঘুরাইয়া আমি যে বছরের পর বছর তোমাকে বাড়ি আসিলাম, থাকছি, খাইছি, এটা শুনেই দিলা। আরে তো পেঁচাই কথা কাউকে, টাকা পয়সার দরকার তো, ঘুরে ঘুরে একই তো জায়গায় আইছি। সাহায্য দরকার, সহযোগিতা দরকার, আমি সাহায্য সহযোগিতা করতে পারবো। আর খুব ঢঙের কথা শিখছো, বেকার পোলাপান। মোনা, যাও মায়ের জন্য স্যুপটা রান্না করো। ভাবি আমি তো করতেছি, তুমি একটু রান্না করো না। আমি বাইরে যাইতেছি, এখন রান্না করতে পারবো না। আর শোনো, আজকে দুপুরের খাবারটাও তুমি রান্না করবে। ভাবি আমি কিন্তু করতেছি। বাহ, পড়ালেখায় বেশ মনোযোগী। কি করবে এত পড়ালেখা করে? ভাইয়ের মতো বেকার হবা? আচ্ছা ভাবি, তুমি সবসময় আমার ভাইকে খোটা দিয়ে কেন কথা বলো? কারণ তোমার ভাই আমার লাইফটা নষ্ট করে দিছে। আমার বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছে তো আমার মান সম্মান রাখে নাই। ভাবি, ভাইয়া কোনো দুর্নীতি করে চাকরি থেকে ছাঁটাই হয়নি। আর তুমি এমন করে বলছো, মনে হচ্ছে সারা দুনিয়াতে বেকার বলতে একা ভাইয়া, আর অনেকে আছে। তোমার কথা শুনতে আমার ভালো লাগছে না। মাস শেষে তোমার টিউশনির টাকাটা আমার ব্যাগ থেকেই দিতে হয়। তাহলে কেন দাও, দিও না। ভুল হয়েছে, অনেক বেশি মায়া দেখায় ফেলছি তোমাদের জন্য।
আর দেখাবো না। হ্যাঁ, ততদিনই ভালো ব্যবহার করছো যতদিন আমার ভাইয়ের চাকরি ছিল। এক থাপ্পড় দিয়ে শিখিয়ে দিব কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়। ভাবি, হাসি তো আমারও আছে। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? থাক মা থাক, হয়েছে। মেয়েকে শিখিয়ে পড়িয়ে এখন আর অভিনয়টা না করলেও চলবে। বৌমা, মেয়েকে পড়ালেখা করাচ্ছেন, করান, খুব ভালো কথা। ডাক্তার, জজ, ব্যারিস্টার সবকিছু বানান। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মেয়েও যেন আমার মতো ভুল মানুষের হাত ধরে পালিয়ে না যায়। কি ব্যাপার ভাই, আপনি আমার বাসার সামনে বাসার সামনে এমনি হাই নাই, আর এই চেহারাটা দেখাইতেই নাই, তোমার কাছেই আইছি। কি লেগে আছেন? কি লেগেছি তুমি জানো না? 13,200 টাকা দিয়ে দাও, আমি চলে যাই। ভাই আমার কাছে টাকা থাকলে আমি সেদিন কি আপনার থেকে সদাই বাকিতে আনতে গেছিলাম ভাই। আমার কাছে টাকা নাই ভাই, হাতে টাকা নাই। আমি দিমু কোত্থেকে আপনার টাকাটা কোন তো ভাই? তোমার কাছে আছে না না আছে এটা আমার জানার দরকার নাই। আমি টাকা পামু, টাকা দিবা। আমি শুনছি তোমার শ্বশুর বাড়ির মানুষ বড় লোক, তারা টাকা দেয় আর ওই টাকা দিয়ে তুমি বাজার করে মস করে বাইঙ্গা খাও, আর আমার দোকানে যাইয়া গলা শুকাও, বাকি দেন বাকি দেন বাকি দেন না, টাকা পামু টাকা দাও। ভাই এসব কই থেকে শুনছেন আমি জানি না। কি আমি শ্বশুর বাড়ি থেকে টাকা এনে বাজার করে খাই ভাই? আমার কাছে টাকা নাই, আমার চাকরি নাই ভাই। টাকাটা হইলে আমি আপনার দোকানে টাকাটা দিয়ে আসবো যাই ভাই। তুমি চাকরি কবে পাইবা, কবে টাকা দিবা, এটা আমার জানার ব্যাপার না। তুমি এখন টাকা দিতে পারতাছো না, এটাই তো চাইছো কে? তুমি এখন তো টাকা দিতে পারতাছো না। তোমার লগে মোবাইল আছে? আছে? আছে। মোবাইল বাই করো, বাই করো। আর কিছে আচ্ছা গড়িটা দেখি, গড়িটা খোলো। ভাই আমার শ্বশুর বাড়ি থেকে দেয়া করি ভাই, মান সম্মান থাকবে না। মান সম্মান রে, যখন বাকি খাইছিলা তখন মান সম্মানের কথা মনে আছে না? আর এখন বাকি টাকা দেওয়া লাগবে, এখন তোমার মান সম্মান না? ঠিক আছে, গড়ি থাক, মোবাইলটা লয়ে গেলাম। 7 দিনের ভিতরে 13,200 টাকা দিয়া মোবাইলটা নিয়ে আসবা, কথা মনে থাকবে? যত সব আবর্জনা দোকানের সামনে। মা মুনা ওরা কই? এত শুনছেন কেন? এত নীরবতা কেন, বাসায় কি পার্টি চলতেছে যে হইচই থাকবে? আরে বাবারে, আমি বলতেছিলাম যে মা মুনা ওরা কই? ওদের দেখতেছ না কেন? যে যে যার যার রুমে আরাম করতেছে। তুমি এরকম করে কথা বলতেছো, কি হয়েছে? তোমার বোনকে আজকে বলছি মার জন্য একটু স্যুপ বানাতে, সে নাকি পারবে না, পড়াশোনায় ব্যস্ত। আচ্ছা, আমি কি তোমার বাড়ির কাজের মেয়ে? আরে বাবারে, বাসার কাজ তো ম্যাক্সিমাম ওই করে না। তো পরীক্ষা নিশ্চয়ই এই জন্য করতে পারতেছিল না। এত রিয়েক্ট করার কি ছিল? একটু বুঝাই বললেই তো পারতাম। না, আমি পারি না, এত বুঝায় কথা বলতে আমি পারি না। বুঝছি, আবার রাগারাগি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তোমার ফোনটা দিয়ে যাও। ফোন দিয়ে যাবো মানে? বাসায় ফোন করবো, আমার ফোনে টাকা নাই, দাও। আমার ফোনটা হচ্ছে ওই দোকানের ওই। ফোনটা বিক্রি করে দিছো? আরে না, বিক্রি করবো কেন? ওই দোকানদার, ওই যে প্রতি দোকানদার টাকা পেতো না, ওই যে 13,200 টাকা না কত টাকা জানি, এই জন্য ওই যে ফোনটা রাখছে আর কি। তোমার কত বড় সাহস, তুমি আমার বাবার দেওয়ার ফোন দোকানদারকে দিয়ে আসছো? আরে বাবা, তো রিয়েক্ট করতেছো কেন? আমার যে বাকি টাকাটা দিলেও আমার ফোনটা দিয়ে দিবে, শেষ। ও তার ফোনটা নিয়ে যাচ্ছে না, বা চিন্তা করি না, ওর কাছে ফোনটা আছে, টাকা দিয়ে নিয়ে আসবো। তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আসলে ছোট লোক। দোকানে দেনা হয়েছে বলে আমার বাবার দেওয়া ফোন দিয়ে আসছো। একদিন এর থেকে বড় একটা দেনা হবে, আমাকে দিয়ে চলে আসবা। কি ধরনের কথা বলতেছ তুমি? কি কথা বলে এগুলা? আমি এত কিছু বুঝি না। কালকের মধ্যে আমার বাবার দেওয়া ফোন লাগবে, নয়তো এই বাড়িতে আগুন জ্বলবে। মুখ সামলে কথা বলো, কি বলতেছো এগুলা? তোমার মা শিখিয়েছে এগুলা কেমনে বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে হয়? এক থাপ্পড়ে তোমার গালে দাঁত ফালাই দেবো একদম। তোমার কথা বলতেছো? বাহ,
তুমি এখন আমার গায়েও হাত তুলবা? আর যাই হোক, এইভাবে তোমার সঙ্গে সংসার করা পসিবল না। হ্যাঁ, যাও যাও চলে যাও, দরকার নাই তোমার আমার এই সংসার। না, তুমি না থাকলে আমার কোনো সমস্যা হবে না। আমার সংসার থাকার পসিবল না, পসিবল না। উফ। ভাবি, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? না, আমি নিজের উপর রাগ করে চলে যাইতেছি। এই সংসারে টিকে থাকা আমার পক্ষে আর সম্ভব না। বৌমা, তুমি যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো, আমার মাফ করে দাও মা। আমি মা হয়ে তোমার কাছে মাফ চাচ্ছি। মা, আমি আর পারতেছি না। আর কত মানায় চলবো? আমার বাবার বাড়ি থেকে তো কম টাকা পয়সা এনে দেই নাই, সময়ও অনেক দিছি। আপনার ছেলে কি আমার ভালোবাসার মূল্য বোঝে? আমার দেয়া মোবাইল ফোনটা দোকানদারে দিয়ে আসছে, আবার সে আমার গায়ে হাতও তুলতে চাইছে। ভাবি, ভাইয়ারা, আমি তোমার কাছে মাফ চাচ্ছি, প্লিজ ভাইকে তুমি মাফ করে দাও। কেন তোর ক্ষমা চাইতে হবে কেন? আমার বাড়ির দরজা, আমার বাসার দরজা খোলা আছে, কেউ যদি যাইতে চায় তাহলে সোজা বাইরে যাবে, শেষ। ভাইয়া, আজ বাদে তো তোর চাকরিটা হয়তো হয়ে যাবে, তখন তুই ভাবিকে কোথায় পাবি? আমার চাকরি হবে না। ঠিকই বলছো, তোমার চাকরি আর কোনোদিনই হবে না। হ্যাঁ, কারণ আমি চাকরি করব না। আমি প্রয়োজন বোধে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করবো, তারপর আমি চাকরি করবো না। দেখছেন মা, দেখছেন আপনার ছেলে আমাকে নিচু করার জন্য কি ধরনের প্ল্যান করে। তুমি যাও না মাগো, তুমি আমার ছেড়ে যাও না, তুমি আমার কাছে থাকো মা। আমার মনে হয় একজন ঝালমুড়িওয়ালার বউ হওয়ার আগেই আমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। সময় মতো তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা। ঠিক আছে, যাবো, পেয়ে যাবো, যাও তুমি যাও, তোমার বাপের বাড়ি চলে যাও, যাও। যাও না মা, যাও না। মা যে যাবার সে যাবে, তার কিন্তু আটকে রাখতে পারবা না মা। একটা বেকারের পক্ষে সম্ভব না তার বউ রাখা, পারবে না সে। মা, 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 এই, এই, মা, বসো, মা, মা, বসো, বসো, মা, 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 মা। মা বাপ কি সবার চিরকাল থাকে? হ্যাঁ, কান্না বন্ধ কর। আমাদের এই সময় থাকবে না, সুখের দিন আমাদের আসবে। মা দেখে যেতে পারলো না, এটাই খারাপ লাগতেছে। ভাইয়া, ভাবিকে জানাইছিস? না, কিন্তু আমি খবর পাইছি ও নাকি বিয়ে করতেছে, বেশ বড় লোক ছেলেরই নাকি বিয়ে করতেছে। তোর মাকে খুব বেশি মনে পড়তেছে? হ্যাঁ ভাইয়া, কেমন অনেক মনে পড়ছে। আমিও বুঝতে পারতেছি, কারণ এই বাড়ির সবটুকু জায়গায়, সব জায়গায় মার স্মৃতি। হ্যাঁ, পড়ালের কথা। এক কাজ কর, তো সবকিছু বোঝা। আমরা এই বাড়িতে থাকবো না, ভাড়াটাও বেশি, এফোর্ড করে কষ্ট হচ্ছে, বুঝায় নেই। আমরা নতুন বাসা নেব, এই বাসায় থাকবো না। অনেক বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিভি ড্রপ করছিলাম, ইন্টারভিউ দিছি, এসএমএস আসছে, চাকরিটা কনফার্ম হয়েছে, এসএমএস আসছে। এত বড় চাকরি পেয়েছি, অত মা নাই রে।
তোমার ছেলে অনেক বড় একটা চাকরি হয়েছে মা, অনেক বড় চাকরি। এই নির্মল বাতাসে পেছনে ফেলে জীবন, অনিশ্চয়তা চেপে বুকে আর কত দূর, কি ভেবে রাখা কি হয়েছে, এলোমেলো সময় কোথায় নিয়ে গেছে, কি ভেবে রাখা কি হয়েছে, এলোমেলো সময় কোথায় নিয়ে গেছে। এই স্নিগ্ধ নীলে যদি ভেসে যায়, ক্ষতি কি তবে হবে, মেলে দিলাম আমার ছায়া হয়ে পাশে, কিংবা দূরের দেশে, কেউ থাকে মোহে, কেউ বা মায়া। কত স্বপ্নের সিঁড়ি হয়নি বাওয়া, ওবে হচ্ছে করে হচ্ছে না ছোঁয়া। কবির, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। চলো না আমরা আবার নতুন করে জীবনটা শুরু করি। কার সাথে? একটা বেকারের সাথে আবার নতুন করে শুরু করবা? তোমার তো চাকরি হয়েছে, আমি আব্বু আম্মুকে বলছিলাম ঠিকই একদিন তোমার চাকরি হবে। কিন্তু আমি তো চাকরিটা করবো না। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি পাগল, আমি আসলেই পাগল। আমি একসময় এক গাদা সার্টিফিকেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি একটা চাকরির জন্য। 9টা থেকে 5টা পর্যন্ত জব করবো বললে মানসিকভাবে রেডি ছিলাম, আর কিচ্ছুর চিন্তা করি নাই কখনো চাকরি করবো বলে। আমার মা মারা গেছে, জাস্ট আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 7 ঘন্টা আগে আমার মা মারা গেল। আমি পাগলের মতো চাকরি খুঁজছি, আমার মা দেখছিল আমি চাকরি খুঁজতেছি, আর যখন আমার চাকরিটা হলো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি চাকরিটা কার জন্য করবো? আমার জন্য করবে, আমাদের ভবিষ্যতের জন্য করবে। তারপরে আবার আমার চাকরি চলে যাক, তারপর আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি আবার চাকরি খুঁজবো, তাই না? আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে কবির, তুমি আমাকে ক্ষমা করো। আমার হাতে 2টা কাগজ আছে, একটা হচ্ছে ডিভোর্স লেটার আমার সাইন করা আছে, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কি করব? তুমি চাকরিটা নেবে, আমরা আবার নতুন করে জীবনটা শুরু করব। নতুন করে শুরু করব, দুজন মিলে না, আমি একা। নতুন করে শুরু করব, নকল দিয়ে না। নকলের কোনো জায়গা নেই আমার জীবনের, কোনো নকল আমি রাখতে চাই না। আমি আসলকে নিয়ে আমার সামনে এগিয়ে যেতে চাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ডেকে, এই ছেলে, এই তোর কি চাকরি আছে রে, আর আমি যেন
বুকটা ফুলিয়ে বলতে পারি, না, এখন আমার চাকরি নাই, এখন আমার চাকরি নেই। নাও ডিভোর্স লেটার, আমার সাইন করা আছে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেটার।